আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। দেখো আমাদের কিন্তু এসএসসি পরীক্ষা খুব সন্নিকটে, তো এসএসসি পরীক্ষার জন্য আমরা বেশ কিছু সৃজনশীল অঙ্ক দিব। সেই অঙ্কগুলো দেখো ধারাবাহিকভাবে একটু দেখতে থাকো তোমরা। যে আজকে আমরা নিব হলো চট্টগ্রাম বোর্ড 2022-এর প্রশ্ন। দেখো 22-এর প্রশ্নটি হলো a = p⁴ প্লাস 1/p⁴ এবং b = 3 + 2√2। এইটা আমার উদ্দীপক দেওয়া আছে। আমার ক নম্বরে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং যদি a = 119 হয় তবে প্রমাণ করো যে p = 3 + 1/p। দেখো এটা কিন্তু উল্টাটা, যে আমাদের সচরাচর এই মানটা দেওয়া থেকে এটা প্রমাণ করি, এটা উল্টো দিক থেকে আসতে হবে। এবং যদি b = x হয় তবে x⁶ + 1 = x³ এর মান নির্ণয় করো এটা। তাইলে দেখো আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব। দেখো ক নাম্বারের উত্তর রয়েছে হলো যে ক নাম্বারে কি রয়েছে। ক নাম্বারে দেখো যে ax² ইন্টু ab - 1 ইন্টু x - b। দেখো এরকম যদি রাশি থাকে তাহলে কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু জানি যে ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাইলে কিন্তু দেখো ax² প্লাস আমরা যদি ab দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু abx - x অক্ষে x - b, এই হলো আমার যে গুণনফল। তাইলে কিন্তু এখন দেখো দুইটা রাশি, এই দুইটা রাশির মধ্যে কি কমন যাবে, এই দুইটার মধ্যে কি কমন যাবে, অবশ্যই এখানে x আছে ax আছে। তাহলে ax যদি কমন যায়, দেখো এখানে ছিল দুইটা, তাহলে কিন্তু এখানে একটা বাঁচবে, এবং এখানে ax কমন গেছে তাহলে এখানে কিন্তু b বাঁচে। আর এখানে দেখো কিছুই কিন্তু কমন যায় না, প্রথমে এই চিহ্নটা যা আছে সেটা কিন্তু নিব। নেওয়ার পরে দেখো যে এখানে মূলত রয়েছে হলো কিছুই কমন না গেলে একটা 1, তারপরে x, আর এই মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে দেখো যে মিলে গেল কিন্তু। তাহলে এক্স প্লাস বি এবং এক্স প্লাস বি দুইটা ছিল, একটা কমন নিব আমরা। তাহলে আমাদের বেঁচে রইল কি যে ax - 1। এইটাই কিন্তু মূলত আমাদের ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা প্রশ্নের সমাধান করাবো হলো খ নম্বর প্রশ্নের সমাধান করাবো। দেখো খ নং প্রশ্নে রয়েছে হলো যে তোমার এখানে কিন্তু আমরা প্রথমেই বলতে পারি যে দেওয়া আছে যে a = এই জিনিসটা আমরা একটু লিখব। অবশ্যই আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে কিন্তু যে a = p⁴ প্লাস 1/p⁴, এই মানটা থেকে কিন্তু আমরা প্রমাণ করে দেখাবো যে দেখো যে এখানে এটা সমান কিন্তু আমরা দেখাবো যে p = 3 + 1/√3, এটা দেখাবো। তাহলে কিন্তু সরাসরি আমরা লিখতে পারি যে p⁴ প্লাস 1/p⁴ = 119। এই মানটা আমরা একটু বের করব। দেখো যে আমরা প্রথমে কিন্তু সমাধান করব যে যে p⁴ এর কোনো সূত্র না, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে কিন্তু এটা আমরা ভাঙবো বর্গ আকারে। দেখো p² প্লাস 1/p² এবং 1/p², অর্থাৎ p² পাওয়ার হোল স্কোয়ার এবং 1/p² পাওয়ার হোল স্কোয়ার, এই আকারে আগে ভাঙলাম। 119 থাকবে। এখন দেখো এটা কিন্তু দেখতে অনেকটা সূত্র a² প্লাস b² এর মতো লাগতেছে। তাহলে দেখো a² প্লাস b² এর সূত্র কিন্তু আমরা জানি যে a² প্লাস b² অনুসিদ্ধান্ত সূত্র লিখতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে, তাইলে কিন্তু তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। তাইলে দেখো a হলো p² প্লাস 1/p², p² প্লাস 1 অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কিন্তু 2ab, অর্থাৎ এখানে a হলো p², b হলো 1/p² = কিন্তু 119। তাহলে কিন্তু দেখো আমরা যদি এখানে কিন্তু কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের 2 থাকে। তাহলে এখন আমরা দেখো কিভাবে করব যে p² প্লাস 1/p², এটা কিন্তু পাওয়ার হোল স্কোয়ার আকারেই রাখবো। তাইলে কিন্তু দেখো -2 যদি ওই পাশে নিয়ে যাই, যে 119-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাইলে কিন্তু হবে 121। এখন দেখো p² প্লাস 1/p², আমরা একটা কাজ করব যে উভয় পক্ষে রুট করব, কারণ স্কোয়ারটা সরাই দেবো, এবং 119কে বর্গ করলে কিন্তু 221 হবে আমাদের। তাইলে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে কিন্তু দেখো আমরা অবশ্যই পাবো হলো যে রুট আর স্কোয়ার কেটে যায়, কিন্তু শুধুমাত্র p²কে পাবো। p² প্লাস 1/p² = 11×11 = 121। এখানে কিন্তু আমরা বলতে পারবো বর্গমূল করে। এখন দেখো তাইলে কিন্তু এইটার সূত্র কিন্তু আমাদের ফালাইতে হবে। এখন দেখো এইটার আসলে কোন সূত্রটা পড়লে ভালো হয়। দেখো যে আমাদের কিন্তু এখানে 119 থেকে প্রমাণ করতে হবে যে p = 1/1/p, অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস করি, দেখো যে এইরকম 1/-3, তাইলে কিন্তু p = যে 3 + 1/p, অর্থাৎ এখানে কিন্তু মাইনাসেরটা প্রমাণ করতে হবে। তোমরা একটু প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। দেখো তাইলে এখন এখানে কিন্তু সূত্র আছে দুইটা, যখন এই সূত্র লিখেছিলাম তারপরে দেখো
যে এই যে একটা সূত্র লিখেছিলাম, এটার সূত্র কিন্তু আরেকটা আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কিন্তু আমার মাইনাসেরটা দরকার, তাহলে অবশ্যই আমি কি করব, মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a হলো p, b হলো 1/p হোল স্কোয়ার মাইনাস, ভিতরে মাইনাস হলে কিন্তু বাইরে প্লাস দিতে হয় 2ab। এইবার দেখো তাহলে কিন্তু আমরা লিখতে পারি অবশ্যই এখানে 11 থাকবে। এরপরে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা বলতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কিন্তু দেখো যে এই প্লাস 2টা কিন্তু এই পাশে কিন্তু মাইনাস হয়ে যাবে আমাদের। এরপরে দেখো আমরা কিন্তু প্রশ্ন যদি সমাধান করতে চাই তাহলে কিন্তু এখন আমরা বলতে পারি যে p মাইনাস 1/p হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। উভয় পক্ষে যদি আবার রুট করি, দেখো এখানে আমি রুটটা একটু দেখাই দিলাম, যদি রুট করি তাহলে কিন্তু p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3 3 9। এখন আমরা কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারি, p সমান সমান দেখো 3 প্লাস 1 সমান সমান p3, p সমান সমান 3 প্লাস 1/p3। তাহলে দেখো যে আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছিল, যদি a সমান 119 দেওয়া আছে এবং এখানে কিন্তু a সমান সমান এটা দেওয়া আছে, এটা তাহলে দুইটা সমান সমান কিন্তু আমরা দেখো লিখেছিলাম যে এই যে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 সমান সমান 119, এই মানটা লিখেছিলাম। তাহলে দেখো সর্বশেষে কিন্তু আমরা এইভাবে কিন্তু প্রমাণ করলাম। যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একেবারে খ নাম্বার যেটা চেয়েছিল সেটাই কিন্তু আমাদের বের হয়েছে। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। এইবার দেখো আমরা কিন্তু গ নং প্রশ্নের সমাধান করব। যদি b সমান x হয় তবে এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু b সমান সমান আগে থেকেই মান দেওয়া রয়েছে যে b এর মান, তাহলে কিন্তু আমরা সরাসরি বলতে পারি যে গ নং প্রশ্ন যে দেওয়া আছে হলো তোমার দেওয়া আছে b সমান সমান কিন্তু x, আবার ওদিকে x সমান সমান কিন্তু দেওয়া আছে দেখো যে 3 প্লাস 2√3। আচ্ছা এইটাকে একটু বিশ্লেষণ করো, যে এটাকে যদি ক্যালকুলেশন করতে যাই যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x কিউব, তাহলে এখানে কিন্তু একটা 1/x হবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা 1/x নেব। অর্থাৎ আমরা প্রথমেই করতে পারি হলো 1 ডিভাইডেড x, এটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় ব্যস্তকরণ করে, অর্থাৎ 1 দ্বারা উভয় পক্ষে ভাগ করে। আমরা এটা সাইড নোট লিখতে পারি যে ব্যস্তকরণ করে। এখন একটু দেখো তোমরা যে এইখানে কিন্তু আমরা একটা তথ্য জানি যে অতএব 1/x এর মান বের করতে যাচ্ছি। অর্থাৎ একটু দেখো যে নিচে যে চিহ্ন থাকবে প্লাস আছে, তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে লব এবং হরকে গুণ করে। তাহলে দেখো অনের সাথে কিন্তু আমরা একটা কি ব্যবহার করব যে 3, অনের সাথে আমরা গুণ করব যে নিচে যেহেতু তোমার হর আছে, হর প্লাসের আছে তাহলে মাইনাসের দ্বারা, তাহলে অবশ্যই মাইনাসের দ্বারা, তাহলে 2√2 আর হলো নিচে দেখো আবারও এটার সাথে গুণ করব 3 প্লাস 2√2, এর সাথে গুণ করব হলো মাইনাসের, এর সাথে গুণ করব কি মাইনাসেরটা 3 2√2 এটা দ্বারা গুণ করব। তাইলে কিন্তু এখানে একটা সাইড নোট তোমরা লিখতে পারো লব ও হরকে যে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে 2√2 দ্বারা গুণ করে এই অপশানটা একটু লিখতে পারো তোমরা। তাহলে এখন দেখো অনের সাথে গুণ করলে কিন্তু যা তাই হবে 2√2, আর নিচে কিন্তু তোমার একটা সূত্র পড়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের থেকে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে এইটা কিন্তু তোমরা এই যাবৎকালে অসংখ্যবার এই সূত্রটি ব্যবহার করেছো এই সূত্র। তাহলে কিন্তু দেখো 2√2 হোল স্কোয়ার। এখন দেখো এটার মান 3 2√2 ইজ ইকুয়াল টু, অর্থাৎ ডিভাইডেড 3 3 9। আচ্ছা 2কে যদি 2 বার গুণ করি তাহলে কিন্তু 4 এবং √2 সমান সমান 2 হয়, তাহলে 4 দুগুণা 8। অর্থাৎ দেখো আমরা যদি বিশ্লেষণ করি 3 2√2, আর নিচে অনেক কোনো দাম নাই, তাহলে 1টা আমরা লিখলাম না, সরাসরি এইভাবে লিখে দিলাম। তাইলে দেখো আমরা x এবং 1/x এর মান বের করে নিলাম। অর্থাৎ এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটা সাইজ করবো এখন দেখো আমাকে কিন্তু সহজেই বুঝতে হবে যেটা আচ্ছা এখানে কিন্তু প্লাস আছে, তাহলে কিন্তু x প্লাস 1/x এর মান বের হবে। আমরা আগে থেকে কিন্তু একটু সাইজ করে রাখতে পারি। দেখো যে এইরকম যে x প্লাস 1/x এইটা মান ব্যবহার করব। দেখো x আমাদের কিন্তু এখানে x এর মান দেওয়া আছে, যে x এর মান কি দেওয়া আছে, x এর মান হচ্ছে 3 2√2 এবং 1/x এর মানে কিন্তু আমরা এতক্ষণ বের করলাম, তাইলে প্লাস 3 2√2, অর্থাৎ প্লাস মাইনাস কেটে গেলে কিন্তু এটা সমান সমান 6 পাই। তাহলে একটু মনে রেখো আমরা কিন্তু এটা সমান সমান 6 বের করে রাখলাম।
তাইলে কিন্তু আমরা এখন কাঙ্ক্ষিত ফলাফল বের করতে পারবো। দেখো আমাদের কিন্তু বলা হয়েছিল এত এর মান নির্ণয় করো, তাহলে কিন্তু আমি এখন সহজেই কিন্তু লিখতে পারবো যে x⁻6 + 1 ডিভাইডেড x কিউব। যদি এটা ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখো প্রথমত উপরে উদ্দীপ দেখো দুইটা রাশি আছে, দুইটা রাশির নিচে আমি এক্স কিউকে আলাদা করে দেবো এবং 1 ডিভাইডেড এক্স কিউব। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী কী হবে, এটি দেখে আমরা কিন্তু জানি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাইলে কিন্তু এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এখানে কিন্তু একটা ঘন নির্ণয় সূত্র পড়ে গেল। দেখো এখানে কিন্তু ঘন নির্ণয় সূত্র করে পড়ে গেল। তাহলে এটার মান নির্ণয় সূত্র কি, যে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু 3ab ইন্টু a + b, এই সূত্রটা কিন্তু ব্যবহার করব। তাহলে দেখো যে আমরা লিখবো হলো a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো তাইলে কিন্তু আমরা সহজেই মান লিখে ফেলবো। এটার মান কিন্তু আমি বের করেছি, দেখো এটার মান কিন্তু 6, তাহলে হোল কিউব এবং x কাটা 3 × 6, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু পাবো 6 6 36 6 36 সং 216। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে এবং 3 6 18। তাহলে এখন দেখো 216 থেকে যদি বাদ দেই তাহলে কিন্তু 18 বাদ দিলে অর্থাৎ 198 অ্যান্সার হয়। তাহলে কিন্তু আমাকে বলা হয়েছিল দেখো যে আমাদের প্রশ্নটি দেখো যে যদি b = x হয় তবে x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব এর মান নির্ণয় করো। তাহলে কিন্তু সহজেই আমরা এটার মান নির্ণয় করে ফেলেছি। দেখো যে এটার মান কিন্তু অবশ্যই কি 98, এটাই কিন্তু অ্যান্সার। যে আশা করি তোমরা পুরো সৃজনশীলটি বুঝতে পেরেছো। পরবর্তী সৃজনশীলগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।